হাউস বিল্ডিং এবং মাস্টার্স এই দুইটা শব্দ এখন বর্তমানে অনেক জায়গায় শোনা যাচ্ছে, কারণ কারো উদ্দেশ্য হচ্ছে মাস্টার্সে এবং কারো উদ্দেশ্যটা হচ্ছে আপনার হাউস বিল্ডিংয়ে। সো মাস্টার্স এবং ব্যাচেলর এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি থিওরি বেসড পড়ালেখা মোর অর লেস, কারণ জার্মানিতে আপনার পড়ালেখাটা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইনে আর একটা হচ্ছে আপনার থিওরি লাইনে। যারা অ্যাকচুয়ালি থিওরি লাইনে পড়ালেখা করে জার্মানিতে, তারা হচ্ছে আমাদের দেশে যেরকম ক্লাস 10-এর পর তারা তারপর আবিটুর করে অথবা কলেজ করে, দেন হচ্ছে তারা ইউনিভার্সিটিতে যায়, ব্যাচেলর করে, মাস্টার্স করে, এইভাবে। অন দ্য আদার হ্যান্ড হাউস বিল্ডিংটা হচ্ছে ওইখানে দেখা যাচ্ছে অনেকে ক্লাস 10 পর্যন্ত পাস করেছে অথবা এসএসসি পাস করেছে বাংলাদেশের মতো, দেন তারা হাউস বিল্ডিংয়ের পথটা বেছে নিচ্ছে। সো বাংলাদেশ থেকে আপনার জন্য দুইটা ডোরই ওপেন, কিন্তু দুই ধরনের কাজ। একটা হচ্ছে আপনি মাস্টার্সে যাওয়ার সময় আপনার দেখা যাচ্ছে কি আপনার হিউজ অ্যামাউন্ট অফ মানি লাগছে, টাকার প্রয়োজন আছে ওইখানে, ব্লক অ্যাকাউন্ট থেকে শুরু করে ওইখানে গিয়ে তারপর আপনাকে জব করতে হবে আর অনেক কিছু। অন দ্য আদার হ্যান্ড হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনি যদি B1টা শেষ করেন, এবং ক্ষেত্র বিশেষে কিন্তু B2ও লাগে এখানে। সো B1টা যদি ন্যূনতম শেষ করেন এবং আপনি যদি কোনো একটা কোম্পানি থেকে একটা অফার লেটার আনতে পারেন, সো জার্মানিতে ওই বিষয়ের উপর যখন আপনি হাউস বিল্ডিংটা করবেন, আপনার যে টাইম ফ্রেমটা থাকবে, অর্থাৎ হাউস বিল্ডিংটা যদি আপনার 36 মান্থসের হয় বা 3 বছরের হয়, এই 3 বছর সময় পর্যন্ত আপনি কোম্পানি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পাবেন। বাই দিস টাইম আপনি পড়ালেখাও করবেন, কাজও শিখবেন, এবং একটা পর্যায়ের পর যখন আপনার হাউস বিল্ডিংটা আপনি পাস করবেন, পাস করার পর দেখা যায় কি মোর অর লেস কোম্পানিটাই আপনাকে রেখে দেয়। এটা হচ্ছে একেবারে ধরে নিতে পারেন যে 95 থেকে 98% কেস হচ্ছে আপনার রেখে দেওয়ার চান্সটাই বেশি থাকে এখানে। তো আপনি এখানে থাকলেন এবং এটার থ্রু দিয়ে কিন্তু পিআরটা পাওয়াটা অনেকটাই সহজ হয়। এটা হচ্ছে হাউস বিল্ডিং এর বিষয়। অন দ্য আদার হ্যান্ড মাস্টার্সের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, মাস্টার্সে আপনাকে গেলে আপনি হয় ব্লক, আপনি যদি টাকা ইনকাম না করেন জার্মানিতে গিয়ে পার্ট টাইম জবে, আপনাকে ব্লক অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা খরচ করতে হবে। অ্যান্ড দেন আপনি যদি ইভেন পার্ট টাইম জব পানও, আপনাকে মাস্টার্স পাস করার পর একটা নির্দিষ্ট সময় থাকবে যে সময়ের মধ্যে আপনাকে জবটা খুঁজতে হবে। সো দুইটার হচ্ছে দুই ধরনের ফ্যাসিলিটি। আর আমাদের বাংলাদেশ থেকে আমরা অনেক সময় করি কি মাস্টার্স এবং ডিপ্লোমাটাকে একটু অন্য সেন্সে দেখি, কিন্তু আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। যেমন সাপোজ দ্যাট একটা মানুষ আমাদের এখানে বাংলাদেশে পলিটেকনিকে পড়ালেখা করলো, এটা হচ্ছে ধরে নিতে পারেন জার্মানির ডিপ্লোমা এনি কোর্সের উপর। সো বাংলাদেশের পলিটেকনিকের জায়গায় তো দেখা যাচ্ছে আমরা যেরকম বাংলাদেশে একটা বৈষম্য তৈরি করে রেখেছি পড়ালেখার মধ্যে, যে কেউ একজন ঢাকা ভার্সিটির স্টুডেন্ট বা চিটাগাং ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা ভালো একটা প্ল্যাটফর্ম থেকে পড়ালেখা করে বের হচ্ছে, আর আরেকজন বের হচ্ছে পলিটেকনিক থেকে। দুইটার মধ্যে কিন্তু আমরা বিশাল বড় একটা ফারাক করে রেখেছি। জার্মানিতে কিন্তু ওই ফারাকটা নাই কাজের ক্ষেত্রে। তারা আপনাকে যে সুযোগটা দিচ্ছে সেটা হচ্ছে, এটা আপনাকে না, তাদের জার্মানদের জন্য সবার জন্য যে সুযোগটা, সেটা হচ্ছে তুমি যদি ক্লাস 10 বা আবিটুর করার পর যে কোনো সময় তুমি চাইলে কোনো একটা প্র্যাকটিক্যাল, যদি তোমার যদি হাতের কাজ ভালো লাগে, তুমি তাহলে হাউস বিল্ডিংয়ের লাইনে গেলে। আর তুমি যদি মনে করো যে তোমার অ্যাকচুয়ালি থিওরি বেসড পড়ালেখা করার ইচ্ছা আছে, রিসার্চ করার ইচ্ছা আছে, টিচার হওয়ার ইচ্ছা আছে, বা কোনো একটা জায়গায় ব্যাংকে জব করার ইচ্ছা আছে, কোম্পানিতে জব করার ইচ্ছা আছে, যেগুলো হচ্ছে ম্যানেজমেন্ট জব, যেগুলো হচ্ছে ব্যুরো আরবাইট বলে এগুলোকে। সো এই জিনিসগুলোতে যখন আপনার ইচ্ছা থাকবে, তখন আপনাকে তারা বলছে হচ্ছে তুমি তবে ইউনিভার্সিটিতে যাও। আর যারা তোমাদের ইচ্ছা হচ্ছে ভোকেশনাল লাইনে, তোমরা হাউস বিল্ডিংয়ের লাইনটা নাও। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তফাৎ, এর বাইরে আর কিছু না। সো বাংলাদেশ থেকে আপনি কোন সেক্টরে যাবেন এটা ডিপেন্ডস করছে সম্পূর্ণ আপনার উপর, যে আপনার অ্যাকচুয়ালি কী করার ইচ্ছা ভবিষ্যতে, এটার উপর ডিপেন্ডস করছে সব কিছু। আশা করি আপনারা হাউস বিল্ডিং এবং মাস্টার্স বা মাস্টার্স ব্যাচেলরের মধ্যে একটু হলেও বুঝতে পেরেছেন যে এখানে আসলে দুইটার মধ্যে তফাৎটা কি। ধন্যবাদ।